नमस्कार बंधुरा मन किचेने सबाइके स्वागत। आज आमी आपनादेर काछे शेयर करब मुरगिर मांसेर किमा दिए सिंगाड़ा बा चिकेन समोसा। तो चलुन भिडियोटी देरी ना करे देखे नेওয়া যাক आमी किभाबे तैरी करছি। एखाने आमी একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ জল গরম করতে দিয়েছি। এখন আমি এই জলের মধ্যে হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম আর নিয়েছি 150 গ্রাম কিমা। আমি এখানে কিমাটা একটু হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার সেটা আমি এখন সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ করলাম। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এখন আমি ময়দা মেখে নেব। এখানে নিয়েছি 2 কাপ ময়দা। এবার নিয়েছি সামান্য পরিমাণে নুন, জোয়ান আর নিয়েছি কালো জিরে। এটা ময়দার সাথে মেখে নিচ্ছি। ভালো করে শুকনো উপকরণগুলো একসাথে মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি সাদা তেল। এখানে একটু বেশি পরিমাণে সাদা তেল দিতে হবে যাতে ময়ানটা খুবই ভালো হয়। দেখুন এভাবে মুঠো করে নিচ্ছি আর মুঠো করলে এভাবে ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাবে। ঠিক এইভাবেই ময়ানটা দেবেন। এবার নরমাল জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একটা মোটামুটি ডো তৈরি করব, ঠিক রুটির যেরকম তৈরি করে সেইভাবে ডোটা তৈরি করে নিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তখনকে আমি পুরটা বানিয়ে নেব। এখানে আমার মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলো তুলে নেব। এখানে আমি হাড় ছাড়া বোনলেস চিকেন নিয়েছি। এবার দুটো কাঁটা চামচ দিয়ে এভাবে আমি ছাড়িয়ে নেব। ছোট ছোট টুকরো করে নেব মুরগির মাংসের। এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখানে এবার নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর নিয়েছি 1 চামচ গোটা জিরে। জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, সন্ধ্যাবেলায় মুড়ির সাথে সিঙ্গাড়া বা চায়ের সাথে সিঙ্গাড়া আমাদের প্রায় সকলেরই খুবই ভালো লাগে। এবার আমি কিমাগুলো দিয়ে দেবো। এখন এবার পেঁয়াজ আর কিমা একসাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বড় চামচের আদা আর রসুন বাটা। এবার দেবো কিছু শুকনো মশলা, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি ধনে আর জিরের গুঁড়ো। আমি এখানে সব হাফ চামচ করে নিয়েছি। খুব বেশি মশলা এখানে প্রয়োজন নেই, এতে খুব ভালো টেস্ট হবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটু টমেটো সস। যেহেতু এখানে আমার কাছে টমেটো নেই আমি তার জন্য সস ব্যবহার করলাম। আপনাদের কাছে টমেটো থাকলে অবশ্যই টমেটো দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ
গরম মশলা, আবার একটু নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখছি। এবার দিচ্ছি আমি এখানে ছোট সাইজের 4টে আলু একটু ম্যাশ করে নিচ্ছি। এবার আলুটা কিমার সাথে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি ময়দাটা থেকে আমি লেচি বের করে নেব। আর একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম। এবার আমি একটু লেচি কাটছি। লেচিটা ঠিক লুচির থেকে একটু বড় আকারের হবে, খুব বেশি ছোট ছোট লেচি এখানে আমি করব না। দেখুন এরকম ভাবে লেচিটা করে নিয়েছি। এবার আমি বেলে নেব। এই সিঙ্গারা সকলেরই ভীষণ পছন্দের একটি খাবার। বাড়িতে যখন গেস্ট আসবে তখন অবশ্যই তাদের জন্য বানাবেন। এবার আমি এখান থেকে মধ্যেখান থেকে কেটে নিলাম। দেখুন এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এভাবে ছুরির সাহায্যে মধ্যেখানটা কেটে নিচ্ছি। এবার আমি পুর ভরবো সিঙ্গারার মধ্যে। এবার একটা সাইড জল লাগিয়ে এভাবে মুড়ে নিচ্ছি। এবার পুরটা ভরে দিলাম। পুরটা ভরে দেওয়ার পর উপরের দিকে চারিদিকে আর একটু জল লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটু ফোল্ড করে মুড়ে নিতে হবে, ঠিক দোকানে যেরকমভাবে সিঙ্গারা মুড়ে এভাবেই তৈরি করলাম। দেখুন মোড়াটা খুব সুন্দর হয়েছে। এবার বাকিগুলো আমি মুড়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন সব সিঙ্গারাগুলো এখানে আমার বানানো হয়ে গেছে। এখানে তেল আমি গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। খুব বেশি গরম আছে তেলটা সিঙ্গারাগুলো ভাজলে হবে না। তেলটা যখন একটু মিডিয়াম গরম থাকবে তখনই ভাজবেন। মিডিয়াম আছে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। দেখুন সিঙ্গারাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে মুরগির মাংসের সিঙ্গারা। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।